একটা বিশেষ দিন। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা জানি 1947 খ্রিস্টাব্দের কত তারিখে, কে বলতে পারবে কত তারিখে? 15ই আগস্ট। ভেরি গুড। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। কিন্তু আমাদের যে এই পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ কবে ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়েছিল সেই দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা কে বলতে পারবে যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ কখন অন্তর্ভুক্ত হয়েছিল? 1947 সালের 20 জুন। আজকের দিনে 20 জুন 1947 খ্রিস্টাব্দে। আচ্ছা, তুমি বলো তো যে পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল তাতে সবচেয়ে বড় ভূমিকা কে নিয়েছিলেন? ভেরি গুড, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আচ্ছা, তুমি বলো তো পশ্চিমবঙ্গে কতগুলি পশ্চিমবঙ্গ রাজ্যে কতগুলি জেলা আছে? 23টি। বাহ। তুমি বলো তো যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কি? খুব সুন্দর। আজকের দিনটা আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ দিন। কিসের জন্য? আগেই বললাম যে পশ্চিম বাংলা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল 1947 খ্রিস্টাব্দের 20 জুন, যাতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজ যদি তিনি আমাদের মধ্যে না থাকতেন বা তিনি যদি সক্রিয় ভূমিকা গ্রহণ না করতেন, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যেত। বলতো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন? নিশ্চয়ই ভালো নয়, তোমরা জানো। সেই পরিস্থিতিতে বিশেষ করে হিন্দু জাতির অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন মুশকিল হয়ে পড়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব, যার প্রচেষ্টাতে আজ আমরা স্বাধীন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের বসবাসকারী মানুষ হিসেবে আমরা নিজেদের গর্ববোধ করছি। আমরা ভারতবর্ষের মানুষ, তাই তো? আর আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চিনি ভারত কেশরী। কেশরী কাকে বলা হয়? সিংহ, ভারতবর্ষের সিংহ। সত্যি তার ব্যক্তিত্ব ছিল সিংহের মতোই। তার ব্যক্তিত্ব, তার বুদ্ধিমত্তা, তার দূরদর্শিতা আমাদের আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি এবং মাথা উঁচু করে পশ্চিমবাংলার মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারছি। তাহলে আজকের দিনটা আমাদের কি দিন? কে বলতে পারবে? পশ্চিমবাংলার জন্মদিন। ভেরি গুড। আজ আমাদের পশ্চিমবাংলার জন্মদিন হিসেবে আমরা পালন করব। এতদিন পর্যন্ত এই ইতিহাসটা আমাদের কাছে বিভিন্ন ভাবে প্রকাশ ঘটেনি। যখন আমাদের আত্মপ্রকাশ ঘটেছে আজকের এই দিনটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে যাব। সবাই বলো একসাথে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারতবর্ষ যে ভাগ হয়ে যাক, লর্ড মাউন্টব্যাটেন যেটা চেষ্টা করেছিল
ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেওয়ার সেই প্রচেষ্টা কিন্তু সার্থক হয়েছিল মাত্র মুষ্টিমেয় কয়েকজন কট্টরপন্থী মুসলিম নেতাদের জন্য, যার মধ্যে ছিলেন মোহাম্মদ আলী জিন্নার মতো ব্যক্তিত্ব। সেখান থেকে ভারতবর্ষকে অখণ্ড ভারতবর্ষ হিসেবে কল্পনা করেছিলেন যারা কয়েকজন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা স্মরণ করে বলবো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আরেকবার আমরা বলি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। भारत माता की, भारत माता की, भारत माता की। थैंक यू।